বন্ধু, আমার জীবনে আমি কখনো আমার দুই চোখ আমার আল্লাহ নারাজ হন এমন কোন কাজে ব্যবহার করি না। দুই নাম্বার, আমি আমার জবানকে কখনো গালিগালাজ, গীবত, আল্লাহ নারাজ হন যেই কাজে আল্লাহ নারাজ হন এই কাজে আমি কখনো আমার জবানকে ব্যবহার করে নাই, মনিটর করেছি, কন্ট্রোল করেছি। এরপরে আমি আমার পেটে আমার জীবনে আমি কখনো হারামের দানা পানি দেই না। এরপরে আমি আমার যে প্রাইভেট পার্ট, বাচ্চারা আছে আপনারা বুঝে ফেলেন, আমি আমার স্ত্রী বাদে পৃথিবীর দিকে কখনো তাকাই না। আমার জীবনে আমি সত্য বাদে কখনো মিথ্যা বলি না। আমার জীবনে আমি কখনো ওয়াদা ভঙ্গ করি না। আমার জীবনে আমি গরিব মানুষ, কিন্তু আমার ঘরে মেহমান এসেছে আর আমি মেহমানদারি করি নাই, এটা কখনো হয় না। এরপরে আমি যতদূর সম্ভব আমার পাড়া প্রতিবেশীর প্রতি আমি চেষ্টা করেছি তাদেরকে সম্মান করতে, তাদের হক আদায় করতে, এবং আমার জীবনের একটা মুহূর্ত আমি বেফায়দা কোনো কারণ ছাড়া কোনো লাভ ছাড়া কাটিয়ে দেই নাই। আমার জীবনের প্রতিটা মিনিটকে আমি কাজে লাগিয়েছি। এরপরে ফাযাকা আল্লাযী সায়্যারানি লামা তারা, এই আমলের কারণে এখন তুমি যেই লুকমানকে দেখতেছো এই লুকমান হয়েছে এই কাজগুলোর কারণে। এখন আমরা যদি বড় হই তো লুকমান কি হয়েছে? আমার আল্লাহ বলছেন ওয়ালাকাদ আতাইনা লুকমান আল হিকমা, আমি এই কাজগুলো যখন আমার লুকমান করে দেখিয়েছে, আমি ওহী পাঠাই নাই, ওহী পাঠাইলে নবী হয়ে যেত। আমি লুকমানকে আমার পক্ষ থেকে বিশেষ এলম দান করে আমি লুকমানকে লুকমান হাকিমে পরিণত করি। তাইলে বোঝা যাচ্ছে আল্লাহর দরবারে দুই ধরনের জ্ঞান, একটা ওহীর জ্ঞান, সেটা আল্লাহ যাকে দান করেন তারা নবী হয়ে যান। আরেকটা বিশেষ জ্ঞানকে ইলমে লদুন্নি বলা হয়, যেটা আমার আল্লাহর ওলিদেরকে দান করেন, যেটা হুজুর গৌসুল আজমকে দান করেছেন খাজা মাঈনুদ্দিন চিশতি হাসান সানজারি রাদিয়াল্লাহু তাআলা। হযরতে খাজা মাঈনুদ্দিন যখন বাগদাদ শরীফ থেকে সফর করতে 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 আজমের এসে পৌঁছেছে, জঙ্গল ছিল, জঙ্গলের মধ্যে তখনকার যে রাজা পৃথ্বীরাজ, তখনকার রাজা, সে ওখানে সরকারি নেতা মন্ত্রীদের উট বাঁধার জায়গা ছিল। হুজুর খাজা মাঈনুদ্দিন 40 জন ওনার সাথে আল্লাহর ওলি আসার পথে প্রায় 40,000 লোক ইসলাম কবুল করেছে। সফরের পথে মানুষ জড়ো হয়ে যাচ্ছে। এখন সরকারি লোকজন যখন দেখেছে যে কতগুলা মানুষ দেখতে আজীব নূর, আজীব সৌন্দর্য, আজীব পবিত্রতা দেখেছে, তারা আমাদের উট বাঁধার জায়গার মধ্যে বসে আছে, উঠেন সেই কারণে মাথায় রাখবে মানুষের সাথে কখনো বেয়াদবি করবেন না। আমি একজনকে পছন্দ করছি না বা আমি সম্মানের সাথে বলবো যে এটা বেয়াদবি করবেন না। আমাদের এখানে একটা প্রসিদ্ধ কথা, বেআদব বেনসিব। বেয়াদব যারা হয় তারা মস্কি হেদায়েত থেকে বঞ্চিত হয়। যাদের ভিতরে আদব আছে, আদব মৃত্যুর একদিন আগে হলেও হেদায়েত নিয়ে ইন্তেকাল করবে। বেয়াদবি করে তুলে দিয়েছে। খাজা মাঈনুদ্দিন চিশতি হাসান সানজারি রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আচ্ছা উট বাঁধবেন না? উট আচ্ছা বাঁধিয়ে এটা বলে ওনারা ওখান থেকে চলে পাশে তাবুর মধ্যে কোন রকম থাকতেছে। সকালবেলা উঠে উট চড়ানোর জন্য উটকে নিয়ে যাবে, উট আর বাসা থেকে উঠে না, লাঠি দিয়ে ধাক্কা দিয়ে দেখছে, শরীর অনেক চেষ্টা করছে, পুরা সরকারের লোকজন এসে অনেকভাবে চেষ্টা করছে উটগুলাকে তুলে চড়ানোর জন্য নিয়ে যেতে, উট আর উঠে না। এখন তো বুঝতে পারছে ঘটনা বোধহয় ওই মুসলমানদের মৌলভী সাহেব খারাপ করছে,
মুসলিম মৌলবীর কাছে আসছে, আয়েশা বলতেছে হুজুর ক্ষমা চাইতেছি, বোধহয় বিয়াদবি হয়ে গেছে। তখন খাজা মাইনুদ্দিনের নজরে ওটগুলা উঠে দাঁড়ায়। এই ঘটনা চতুর্দিকে ছড়িয়ে পড়ে, মানুষ আরো ইসলাম কবুল করা শুরু করে। এরপরে আয়না বিবি পানি বন্ধ করে দিছে, পানি দিবে না, ওযু করতে দিবে না, খাইতেও দিবে না। দেখছেন কি কত বড় খবীস। আমার নবী হুদায়বিয়ার প্রান্তরে পানি শর্ট করেছে, যখন সাহাবায়ে কেরাম বলেছে হুজুর পানি নাই, আমার নবী বলেছে পানির পাত্র লুটা টুটা যেগুলো আছে নিয়ে আসো। তো নিয়ে আসছে আমার নবী, ওই লুটার মধ্যে পানি যেগুলো আছে হাত একটু ভিজিয়ে আমার নবী হাত মুবারক তুললেন। লুটার সামান্য পানি থেকে সেই দিন আমার নবী আয়না সাগর বানিয়েছে। আয়না সাগর সমস্ত সাহাবায়ে কেরাম কেউ খেয়েছেন, কেউ নিয়েছেন, কেউ ওযু করেছেন। যখন পানি একেবারে अवेलेबल হয়ে গেছে সাহাবায়ে কেরামের কাছে, তখন সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ পানি যথেষ্ট। তখন আমার নবী পানির ফোয়ারা বন্ধ করলেন। তো আমার খাজা নজিবুত তারাফাইন মানে মা এবং বাবা উভয় দিক থেকে আলে বাইতে রাসূল। তো হুজুরে নানা আমার নবী হুদায়বিয়ার প্রান্তরে এক লুটার পানি থেকে আনা বানিয়েছে, আর এখানে হযরতের পানি যখন বন্ধ করে দিয়েছে, হুজুরও বলেছেন একটা লুটা নিয়ে আসো। ওই দিন লুটা থেকে আনা সাগর, আর আজকে আনা সাগর এক লুটার মধ্যে। আনা সাগরের পানি এক লুটার মধ্যে যখন ভরে ফেলেছে, মানুষ দলে দলে ইসলাম কবুল করা শুরু করেছে। আপনারা বুঝতে পেরেছেন? এই দিন আল্লাহর ওলিদের নেগা, আল্লাহর ওলিদের তাওয়াজ্জু, আল্লাহর ওলিদের আখলাক, আল্লাহর ওলিদের রুহানিয়ত, আল্লাহর ওলিদের জামাল, আল্লাহর ওলিদের সৌন্দর্যের মাধ্যমে এই দিন পৃথিবীতে প্রসারিত হয়েছে। আপনি আজকে রাজনীতি গ্রুপ বানিয়েছেন, আরে বাপ রে বাপ, আল্লাহর ওলি চোখে পড়ে। আবার কি বলে কোরআনের পাখি। কিসের কোরআনের পাখি? তাফসীরুল কোরআনের নাম দিয়ে বাংলাদেশের মধ্যে উগ্রবাদ প্রচার করেছে। তাফসীরুল কোরআনের নাম দিয়ে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মধ্যে আপনারা এক ব্যক্তির আদর্শ বাস্তবায়নের চেষ্টা করেছেন। আপনারা চেয়েছেন আরেকজন এসে ঝেঁটিয়ে বিদায় করেছেন। উম্মতে মুসলিমা যেগুলোর উপর ঐক্যমত্য, আপনি সেই কাজ করেন। আমরাও বলে যাই জীবন দুনিয়া উল্টে যাবে, কখনো সম্মানিত হতে পারবেন না। কেন? আল্লাহর নবীর শানে বিয়াদবি করে, ওলিদের শানে বিয়াদবি করে আপনি সম্মানিত হবেন, কি মহাল, এটা অসম্ভব। কালকে আমাকে এক ভাই ভিডিও দেখাচ্ছে, আমি পোস্ট 2-4 দিন পরে ইনশাআল্লাহ আমরা প্রপার এটার উপর একটা কিতাব করব। কি হুজুরের ওয়াজ বন্ধ করে দিয়েছে ছেলেরা। হুজুর ওয়াজের মধ্যে বলতেছে কোরআনের পাখি তাফসীর বন্ধ করে দিয়েছে। কোরআন বলছে যারা লা তাসমাউ লিহাযাল কোরআন আল্লাযিনা কাফারু, মানে কাফেররা বলে এই কোরআন শুনিও না। তো যারা কোরআনের মাহফিল বন্ধ করে দেয় তারা বলে কাফের। আপনারা বুঝতে পেরেছেন? আপনি কি কাজ করেছেন জানেন? এটা খারেজিদের বৈশিষ্ট্য। খারেজিদের বৈশিষ্ট্য কি বৈশিষ্ট্য? যেই আয়াত কাফেরের উপর নাযিল হয়েছে সেই আয়াতকে মুসলমানের উপর চালিয়ে দেওয়া, এটা খারেজিয়তের বৈশিষ্ট্য। কোরআনের কিছু আয়াত নাযিল হয়েছে কাদের কারণে? কাফের মুশরিকদের উপর। কাফেররা বলতো এই কোরআন শুনিও না, এটা শুনলে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে। সেই আয়াত আপনি মুসলমানের উপর ছাড়তে পারবেন? ছাড়তে পারবেন। কেন? এটা কারা করে? এটা খারেজিয়তের বৈশিষ্ট্য। যারা কাফের মুনাফিকের উপর অবতারিত আয়াতকে মুসলমানদের উপর চালিয়ে। আপনারা বুঝতে পেরেছেন? সম্মানিত উপস্থিতি, হযরতে লুকমান আলাইহিস সালামের কথা বলছে, খাজা মাইনুদ্দিন চিশতির কথা বলতে গিয়ে আপনি যদি বলেন খাজা মাইনুদ্দিন চিশতির নাম নেওয়া দরকার কি, আমি বলবো লুকমানের নাম নেওয়া দরকার। এটা দাউদের লুকমান আর এটা আমার নবীর লুকমান। খাজা মাইনুদ্দিন চিশতি, হাসান সানজারি, হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী কোরআনে পাকের মধ্যে আল্লাহ আসহাবে কাহাফের ঘটনার বর্ণনা দিয়েছে, সূরা লুকমানের কথা লুকমানের বর্ণনা দিয়েছে। এখান থেকে একটা প্রিন্সিপাল মূলনীতি বের হয়। মূলনীতি কি? মূলনীতি হচ্ছে আল্লাহর ওলিদের তাসকারা, এটা আল্লাহর সুন্নাত, এটা আল্লাহর সুন্নাত। সেই কারণে হুজুর আল্লাহর বড় বড় ওলিদের যে খিদমত, সেটা যদি আমরা জিকির না করি আল্লাহর সুন্নতের খেলাফ হবে। কেন? আল্লাহর সুন্নাত হচ্ছে আল জাযাউল ইহসান ইল্লাল ইহসান।
যিনি কোনো ভালো কাজ করে যাবে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। সেই কৃতজ্ঞতার কারণে প্রত্যেক মুসলমানকে আল্লাহর সমস্ত নবীর উপর ঈমান আনতে হয়। কেন? কৃতজ্ঞতার জন্য। পুরানোদেরকে স্মরণ রাখতে হয়। আপনি আমার নবীর নাম নেবেন, মুসা আলাইহিস সালামের নাম নেবেন না, এটা হইতে পারে। যারাই এই দ্বীনের খেদমত করেছে প্রত্যেকের প্রতি আমাদের সম্মান থাকতে হবে। এই জন্য আমাদের বক্তব্যের একেবারে আখেরি একটা কথা বলে, হযরতে লুকমান আলাইহিস সালাম এটা আমাদের জন্য ইন্সপিরেশন, আমাদের জন্য আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করে উৎসাহিত হব। এবং হযরতে লুকমান এই যে কথাগুলো বলেছে, আমরা যে কেউ যদি আমাদের জীবনকে সুন্দর করতে চায়, ঘুরে দাঁড়াতে চায়, জীবনের ডাইরেকশন পরিবর্তন করতে চায়, এটা আমাদের জন্য অনেক বড় ভূমিকা পালন করে। সেটা কি? আল্লাহ যে কাজগুলো অপছন্দ করে সেটা ছাড়ার চেষ্টা করবে, যেগুলা পছন্দ করে সেগুলা করার চেষ্টা করবেন। যেই কাজ আপনি করতে চাচ্ছেন নিয়তের সাথে একনিষ্ঠতার সাথে করবেন, মাওলাই করিম আপনাকে দুনিয়াতেও সফলতা দান করবেন, আখিরাতেও সফলতা দান করবেন। ওয়ালাকাদ আতাইনা লুকমান আল হিকমা, লুকমান যখন এই কাজ করেছে আমার আল্লাহ শুধু এলম দান করেন না, এলম অনেক নিচের জিনিস, হিকমত অনেক উপরের জিনিস। আমার আল্লাহ সরাসরি হযরতে লুকমানকে হিকমতের জ্ঞান দান করেছেন। এবং আমার আল্লাহ নিজেই বলছেন, আল-হিকমা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, যাকে আমার আল্লাহ হিকমত দান করে তাকে আমার আল্লাহ সমস্ত খায়ের, সমস্ত হাসানাতের সমুদ্র তার গায়ের উপর আল্লাহ ঢেলে দেন। আমি আবার আপনাদেরকে ধন্যবাদ মুবারকবাদ জানাচ্ছি যারা মাহফিল আয়োজন করেছেন। মাওলাই করিম আমাদেরকে, আপনাদেরকে সবাইকে আল্লাহ তার হেফাজতের চাদরে আবৃত করুন। মাওলাই করিম আমাদের সবাইকে হেদায়েত দান করুন, সুস্থতা দান করুন, সম্মানের সাথে জীবন যাপনের তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম।